ফের একবার মুখ বদল জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে। বদলে গেল ধারাবাহিকের সোনা এবং রূপা। সদ্য মুক্তি পেয়েছে ধারাবাহিকটির নতুন প্রোমো, আর যাতে দেখা যাচ্ছে ধারাবাহিকের গল্প বেশ কিছু বছর এগিয়ে গেছে। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে অবস্থা বেশ খারাপ হয়েছে সূর্য এবং দীপার। কিছু মহিলাদের নিয়ে বাড়িতেই একটা ক্যাটারিংয়ের ব্যবসা খুলেছেন দীপা। সবাই মিলে একটা হোলির অর্ডারও পেয়েছে। এরপর হুইল চেয়ারে করে সূর্যকে নিয়ে রান্না করে আসে নতুন সোনা। মেয়েকে দেখে দীপা সোনাকে নির্দেশ দেন, সোনা তুই বাবাকে নিয়ে বাইরে যা, সবাই দোল খেলছে। জবাবে সোনা মাকে বলে ওঠে রং খেলায় ভাগ নিতে। প্রত্যুত্তরে মুখ কালো করে দীপা বলে ওঠে সে একটু পরে আসছে। এরপর দেখা যায় দীপা নিজের মনে মনে বলে ওঠে, কোথায় চলে গেলি রূপা, তোকে ছাড়া যে আমার জীবনের সব কিছুই রঙহীন। পরবর্তী মুহূর্তেই দেখানো হয় ধারাবাহিকের নতুন রূপাকে। হাত জোর করে রাধাকৃষ্ণের মন্দিরে ঠাকুরের কাছে রূপাকে বলতে দেখা যায়, তুমি তো জানো ঠাকুর, মা আর আমার জন্য অপেক্ষা করে না। বর্তমানে দেখানো হচ্ছে ধারাবাহিকে ফিরে এসেছে মিশকার, আর ফিরে এসেই এক খুনের দায় সে চাপিয়ে দিয়েছে রূপার কাঁধে। এদিকে দীপা পুলিশের সামনে বলে ওঠে পুলিশ খুঁজে দিক, সে নিজে হাতে রূপাকে পুলিশের হাতে তুলে দেবে। সেটা শোনা মাত্রই ক্ষোভে এবং অভিমানে মায়ের থেকে দূরে চলে যায় ধারাবাহিকের রূপা। এরপরই গল্প কিন্তু এগিয়ে যাবে বহু বছর আগে। এতদিন সোনারূপা চরিত্রে দেখা যাচ্ছিল ধারাবাহিকে দেবপ্রিয়া বসু এবং সায়না চট্টোপাধ্যায়কে। তবে এবার থেকে ধারাবাহিকের নতুন সোনা চরিত্রে আপনারা দেখতে পারবেন নিশা পোদ্দারকে, যাকে আপনারা এর আগে দেখেছেন এখানে আকাশনীল দেবী এবং মন দিতে চাইতে। আর ধারাবাহিকের নতুন রূপা চরিত্রে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ নবাগত অভিনেত্রী সংহিতা বন্দ্যোপাধ্যায়কে।